আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস মাইক্রোসফট অফিসে কিভাবে ইংলিশ টাইপ করবেন, টাইপিং কিভাবে করা যায়। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ প্রবেশ করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এখন যে বিজয় 52, এখানে বাংলাও টাইপ করতে হলে বিজয় ইউনিকোড, আর ইংলিশ টাইপ করতে হলে বিজয় ইংলিশে ক্লিক করবেন। তো তারপরে এখন খুব সহজে কিভাবে টাইপ করতে হবে তো দেখাচ্ছি আপনাদের। কিবোর্ডের এস টি এফ জি স্পেস কমাস এল কে জি এইচ স্পেস এস ডি এফ জি সেমিকোলন এল কে জি এইচ স্পেস এস ডি এফ জি সেমিকোলন এল কে জি এইচ স্পেস। পরে সাইজ বড় করতে চাইলে আপনারা এভাবে সাইজটি বড় করতে পারেন। তো আপনার কিবোর্ডের অক্ষরগুলো দেখে আপনি না দেখে টাইপ করার চেষ্টা করবেন। এজন্য প্রথমে আঙুলগুলো ভালো করে বসিয়ে নেবেন। এ এস ডি এফ জি সেমিকোলন সেমিকোলন এল কে জে এইচ স্পেস এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ স্পেস এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ। এভাবে করে আপনি টাইপ করতে থাকবেন। এক পর্যায়ে আপনার টাইপিং স্পিড বেড়ে যাবে, আপনি না দেখে টাইপ করতে পারবেন। এভাবে করে টাইপ করতে হলে আপনার বক্সের মধ্যে টাইপিং করতে পারেন। তো যাই হোক, আপনি এভাবে করে নিয়ে এখন টাইপিং করতে পারেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এভাবে করে আপনি ইন্টার প্রেস করবেন। এভাবে করে আপনার টেবিলের মধ্যে, ঘরের মধ্যে আপনি সব ইংলিশ লেটারগুলো টাইপ করতে পারবেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে কে এল এম এন ও পি কিউ আর ইউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই ওয়াই জেড ওয়াই জেড। এভাবে করে আপনি এগুলো আবার কালার করতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন, এই যে আবার এই ঘরের কালার করতে পারেন। তো এভাবে করবেন। এখানে আপনি বাংলাও টাইপ করতে পারেন।
তো বিজয় ইউনিকোড সিলেক্ট করবেন। বিজয় ইউনিকোড সিলেক্ট করার পরে আপনি এখন বিজয় ইউনিকোড এখন বাংলা টাইপ করতে পারেন। এখন ক খ গ ঘ ঙ চ ছ বর্গের জোড়া ঝ নিয়। এভাবে করে আপনি টাইপ করে আবার কালার করতে পারেন আপনার ইচ্ছা মতো পছন্দের রংটি দিয়ে। এভাবে করে আপনি টাইপিং করে হাত ফাস্ট করতে পারেন। যে যত দ্রুত টাইপ করবে তার তত স্পিড দ্রুত হবে। এভাবে করে আপনি রং করতে পারেন। তো এখানে দেখেন আবার ইংলিশ করতে চাইলে ইংলিশ দিবেন। মাই friend friend name is my friend name is Johnny. এটা যদি বোল্ড কালার করতে চান বোল্ড দিতে পারেন। এই বিতে ক্লিক করবেন, বোল্ড কালার হবে, লেখা হবে। এরপরে আপনি এটা আবার কালার করতে পারেন। এখানে আরো অপশন আছে, যেমন এখানে ক্লিপ আর্ট, পিকচার, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, হাইপারলিঙ্ক, আদার্স বিভিন্ন রিটার্ন টাইম সিলেক্ট করতে পারেন। অবজেক্ট ওখানে না যায়, হোমে আসে, হোমে এসে আবার এখানে বিভিন্ন দূরত্বে আপনি এগুলা টাইপিং করতে পারেন। যেমন আমি 30 দূরত্ব নিলাম এর থেকে। এখন আবার এখানে আমি ঘরগুলোর দূরত্ব বাড়াতে চাইলাম, এভাবে দূরত্ব বাড়াতে পারি। এভাবে করে দূরত্ব বাড়াতে পারি। এখানে ক্লিক করব, দূরত্ব বাড়বে, ঘরগুলোর টেবিলগুলো দূরত্ব বাড়বে এভাবে করে। আর এটা যে মাঝখানে নিতে চান তো কিবোর্ডে ট্যাব বাটন ক্লিক করবেন, এইভাবে মাঝখানে নেবেন। তো এখানে আরো এখানে আপনি
বিভিন্ন নিতে পারেন, যেমন আমি এখান থেকে স্টার নিলাম, স্টার নিয়ে বসালাম এখানে। আমার এখানে রাখলাম। এখানে রাখার পরে আমি এখন ছোট করতে পারি, বড় করতে পারি এভাবে। তো এটার কালার, ভিতরের কালারগুলো এভাবে আমি করতে পারি। সিলেক্ট করে দিবেন। লাল কালার সিলেক্ট করলাম। তো এখন আপনি ইচ্ছে করলে এই সাইডে আরেকটা তারা দিতে পারেন, দুই সাইডে দুটো দিতে পারেন। দেখা গেল একটু সরাই নেবেন, তারাটা রাখতে অসুবিধা হচ্ছে। এখন তারাটিকে, স্টারটিকে একটু কাছে নিয়ে আসবেন। এখন এটার কালারটা চেঞ্জ করতে পারেন। সবুজ কালার দিলাম এবং এটা এভাবে করতে পারবেন। আর একটু বড় করতে চাইলে সুবিধা মতো আপনি বড় করতে পারেন আপনার ইচ্ছা মতো। এভাবে আপনি বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজে এভাবে করতে পারেন। আজকের মতো এখানে বিন্ড ওকে। ওকে, আজকের মতো এখানে তাহলে। এটা যদি সেভ করতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পরে এখানে ফাইলের নাম দিবেন, এমএস অফিস, এমএস অফিস 2010 দিয়ে ইচ্ছা করলে আজকের ডেট দিতে পারেন, 25/3/2017 দিয়ে ডকুমেন্টটা আপনি এভাবে সেভ করতে পারেন। সেভ।